হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালের এই নেচারটাকে উপভোগ করতে আমি বেরিয়ে গেছি। তার সাথে আমার যে রুটিন আছে জীবনের সেটাও মেনটেন করা হবে, একটু হাঁটাও হয়ে যাবে আর ওপরের ভিউটাও দেখা হয়ে যাবে। সেদিন আমরা বিকেলে এই জায়গাতে এসেছিলাম, কিন্তু সকালে সূর্য ওঠার সাথে সাথে যে সৌন্দর্য সেটা তো এইভাবে বিকেলবেলা কোনো দিন আমরা পাবো না। এই রাস্তাটা যাচ্ছে, এখান থেকে চারিদিকে শুধু চা বাগান আর কুয়াশায় ঢাকা পাহাড়। দূরে হালকা সূর্যের আলোর যে আভা সেটা ফিল করতে পারছি। ওই যে ওই দিকটা কিন্তু গোল্ডেন টাইপের হয়ে গেছে, আর এখানে কিন্তু পুরো কুয়াশায় ভর্তি। ওখান থেকে কুয়াশা পুরো নামছে। সুন্দর চা বাগান, দেখো চাইতেও এরকম কুয়াশা ইয়েতে পুরো ভিজে আছে কিন্তু চা পাতাগুলো। এই যে চায়ের ফুল আগের দিন তোমাদের দেখিয়েছিলাম। চলো আরো উপর দিকে যাব। আগের দিন আমরা এইখানেই এই বুদ্ধের স্ট্যাচুর কাছে এসেছিলাম, আজকে আবারও এসেছি, কিন্তু আজকে আসতে খুব কম সময় লাগলো। কারণ আগের দিন মানে অনেকটা বেশি মনে হচ্ছিল, তো আজকে মনে হচ্ছে যে রাস্তাটা সত্যিই কম। যেহেতু প্রথম দিন এসেছিলাম তাই এতটা বেশি মনে হচ্ছিল। এটা থেকে কিন্তু আমরা একটা ছোট্ট জিনিস শিখতেও পারি, সেটা হচ্ছে যে আমাদের প্রথম স্টেপ, আমাদের শুরুর দিন সবসময়ই খুব কঠিন মনে হয়, সেটা লাইফের যাই হোক না কেন। এই রাস্তা মতো মনে হয় যে প্রথম দিন যে রাস্তাটা দিয়ে যাচ্ছ দেখবে মনে হবে অনেকটা দূর, কিন্তু একই রাস্তা দিয়ে যখন দুবার তিনবার যাবে তখন মনে হবে যে এতটা কাছে, আমার তো আগের দিন অনেকটা দূর মনে হচ্ছিল। তো লাইফের এই শুরুটা আমাদের সব সময়ই কঠিন মনে হয়, কিন্তু একবার যদি আমরা এটা পেরিয়ে যাই তাহলে সেটা আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যায়। আর তারপরে আমরা এরকমই লাইফের একটা টপে চলে আসি অ্যান্ড সেখান থেকে এরকম একটা সুন্দর ভিউ পাই আর সকালটাকে এনজয় করতে পারি, আমাদের জীবনটাকে এনজয় করতে পারি, আর আমাদের লাইফটাও ব্রাইট হয়ে যায় ঠিক এই সূর্যটার মতো। এখানে এতটা হাওয়া, ভাগ্যিস আজকে বেরিয়েছিলাম, না হলে পাহাড়ে সানরাইজটা দেখাই হতো না। আর ওই সাইডটা যেহেতু কুয়াশা আছে, না হলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা না হোক এরকম একটা সানলাইট দেখা যায়, এত সুন্দর একটা মানে নেচার দেখা যায়। দেখো সমস্তটা পরিষ্কার হয়ে গেছে, তাহলে কত ভালো হয় ব্যাপারটা। ভাগ্যিস এসেছিলাম। অভ্যাস না মানে ভীষণ বাজে জিনিস, তাই যদি একবার সেটার অভ্যাসটা লেগে যায় সেটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন, সেটা ভালো অভ্যাস হোক বা খারাপ। ঘুরতে গিয়ে এমন দু রকমের মানুষ থাকে, একদল ঘুমিয়ে কাটায়, সেটা তাদের চয়েস। আর একদল মানুষ ঘুরতে পছন্দ করে, এক্সপ্লোর করতে পছন্দ করে। মনে হয় যে আমার মনে হয় যে পাহাড়ে এই তো এসেছি আবার তো চলে যাব। তো এই অভ্যাসগুলো থাকা খুব দরকার। বলা হয় যে শিটং কমলা লেবুর জায়গা। এই যে কমলালেবুর যেখানে একটা অরেঞ্জ গার্ডেনও আছে প্রপার। তো আপাতত তো আমরা এমন টাইমে এসেছি যে ওরা মোটামুটি মানে ফল সমস্তটা পেরেই নিয়েছে। আমি যে হোমস্টেতে আছি সেই হোমস্টের বাগানে এরকম সুন্দর কমলালেবু হয়ে আছে। বলা হয় শিটং কমলা লেবুর জায়গা। আর এত সুন্দর জায়গাতে এসে, যেটার জন্য এই জায়গাটা ফেমাস, সেটাই যদি তোমাদেরকে না দেখাই। এই যে এই গাছে অনেক বড় বড় কমলালেবু আছে, তারাও ভিতরটাতে যায়। দেখো এখানে কত কমলা লেবু হয়েছে, এটা দেখো কতটুকু। সকালের ব্রেকফাস্ট এটা হচ্ছে ঘুগনি, এখানে পেঁয়াজ স্যালাডের মতো আর কি আছে, ডিম সিদ্ধ আর রুটি। আমি শুধু ডিম সিদ্ধ খাবো আর ঘুগনিটা খাবো, রুটিটা এখন খাবো না। নট লাভ চ্যালেঞ্জ। সাউন্ড কর, তোরাই সাউন্ড কর। তুই সাউন্ড কর, তো সাউন্ডে যে হাসবে তাকে সে মার খাবে, দ্যাটস ইট। হাবিবি সালাম আলাইকুম।
Sarke, sarke. সবার প্রথম এসেছে ভাত। আর পাহাড়ের ভাতের একটা অন্যরকম গন্ধ আছে, যেটা আমার তো খুব ভালো লাগে। তো ওই গন্ধে মনে হয়েছে তাড়াতাড়ি করে খাই। আর চাপ ডাল, মানে ডালটা এত ঠিক, তার সাথে এখানে দিয়েছে ডিমের কারি, একদম ঘরোয়া খাবার, মানে দেখেই তোমার খেতে ইচ্ছা করবে। এটার সাথে আছে ফুলকপি আলু তরকারি, তার সাথে বাঙালির যেটা বেস্ট আলু ভাতে, যেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখানো, তার সাথে হচ্ছে পাঁপড়। দ্বিতীয়বার ভাত নিলাম, এত ভালো হয়েছে প্রতিটা খাবার। ডালটা তো খুবই টেস্টি। দাঁড়াও ডিমটাকে দেখি। আমি যে ট্যুরের থেকে বুকিং করেছিলাম, তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে নিও, ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি কার্ড তুললাম, ঠিক আছে, দিয়ে আমারটাও 2+ পড়লো, দিয়ে দুটো মারলো, 4টে তুললো। খেলা শেখানো ব্যক্তিরা খেলছে না ঠিক মতো। হ্যাঁ Paisa. তোরা খেল, তাহলে আমি নাচটা একটু প্র্যাকটিস করে নিই। ले चेष्टा चलो ছটা তুলতে হবে আমাকে। चलो এটা যদি 6:30 7টার সময় দিতে ভালো হতো বা। আমি রীতিমতো কাঁপছি এখানটায় বসে। ওরা সবাই ওখানে গেম খেলা শুরু করেছে। তো কালকে নাচের ভিডিও করতে যাব, ফাইনালি এখানে কোনো জায়গা পাইনি, এই কারণে আমি বলেছিলাম যে একদিন এক্সট্রা থাকবো, কালকের দিনটা সারাদিন এখানে থেকে ভিডিও করতে পারবো, আবার ব্যাক করতে পারবো। তো পেয়ে গেছি লোকেশন, কোথায় কি ভিডিও করব। তো আমরা সমস্ত ড্রাইভার দাদার সাথে কথা বলে নিলাম, কারণ ওনারা সব থেকে বেশি জানতে পারবেন। মাঝখানে সন্ধেবেলাটায় যেমন ভীষণ হাওয়া দিচ্ছিল, এখন যেমন হাওয়াটা একটু কমে গেছে। মাকে ফোন করেছিলাম, মা বলছে যে সকালে ঠিক ঠিক সানলাইট পেয়ে যাবি, কারণ আমার একটাই চিন্তা সানলাইটটা যেন পাই, কারণ আমি যেরকম ভেবেছি ভিডিওটা, সেরকম যদি একটু সানলাইট না আসে তাহলে মানে মনটা ঠিক ভরবে না। চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি।